চলো তাহলে আমরা আমাদের আগের পরিকল্পনা জানিয়ে দিই যে আমরা আজকের প্রোগ্রামটি কিভাবে সাজিয়েছি। আমরা বিগত বছরগুলোতে অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের জন্য সিলেবাসটি যাতে একটু সহজ হয় সেই জন্য আমি একটু তোমাদের জন্য সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। যেখানে তোমরা জানো গদ্যের জন্য তোমাদের 12 থেকে 14টি গদ্য রয়েছে, 12 থেকে 14টি পদ্য রয়েছে। এতগুলো গদ্য পদ্য আসলে যদি তুমি সবগুলো সৃজনশীলের জন্য পড়ো, এটা তোমার জন্য অত্যন্ত কষ্টের। সেক্ষেত্রে আমি বিগত 5-7 বছর অন্তত খুব ভালো করে অ্যানালাইসিস করে তোমাদের জন্য 5 থেকে 6টি, বিশেষত 4টি, আরো তোমাদের সেফ জন্য থাকার জন্য আরো 2টি রেখেছি আমি, যেন তোমরা খুব সহজেই তোমাদের সৃজনশীলগুলো উত্তর করতে পারো। তোমাদেরকে আমি ক্লাসরুমে বলে দিয়েছি যে আসলে আমাদের সৃজনশীল উত্তর করার জন্য 12টি বা 13টি এরকম গদ্য বা পদ্য পড়ার প্রয়োজন নেই। আমরা যদি মাত্র 4 থেকে 6টি গদ্য, 4 থেকে 6টি পদ্য পড়ি, তাহলে 2টি করে সৃজনশীল কমন পেয়ে যাব, তাহলে আর আমাদের সমস্যা হবে না। গদ্য মাত্র কয়টি নিয়েছি? 4টি, মানে 4টি পড়লেই আমরা আশা করতে পারি যেখান থেকে 2টি কমন পাবো। 12টির মধ্যে মাত্র 4টি, তবে আরো সেফ জোনে থাকার জন্য আমরা আরো 2টি এক্সট্রা রেখেছি, ওগুলো পড়লে আর একটু বেশি সেফ জোনে থাকবো। আমরা গদ্য থেকে উত্তর করি সবসময় 2টি, মানে আমাদেরকে উত্তর করতেই হয়। পদ্য থেকে আমাদেরকে উত্তর অবশ্যই করতে হয় 2টি, তাহলে 4টি। নাটক থেকে 1টি, উপন্যাস থেকে 1টি, মোট 6টি। আর 1টি আমাদের গ অংশ সহপাঠ, ক অংশ গদ্য এবং খ অংশ পদ্য। এই 3টার যে কোনো এক জায়গা থেকে আমরা একটা উত্তর করতে পারি। সেক্ষেত্রে আমরা বেছে নিতে পারি হয় গদ্য, না হয় পদ্য অথবা সহপাঠ, সেখান থেকে আমরা ওই এক্সট্রা একটি করে নিতে পারি। তবে তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা সহপাঠে বেশি জোর দিবে, আমি অফলাইন ক্লাসে তোমাদেরকে বলেছি। কেননা তোমরা খেয়াল করবে যদি প্রশ্ন অ্যানালাইসিস করতে যাও তোমরা, যে সহপাঠের উপন্যাস থেকে প্রতি বছর 2টা আসে এবং নাটক থেকেও 2টা আসে, তাহলে ওখানে আসবে 4টা। তুমি উত্তর করতে বাধ্য সহপাঠের নাটক থেকে 1টা, উপন্যাস থেকে 1টা। দেখো তুমি মাত্র 2টা পড়লেই 4টা কমন পাচ্ছ, আর এখান থেকে তুমি চাইলেই 3টা উত্তর করতে পারতেছো। এটা তোমার জন্য পরম সৌভাগ্যের। সুতরাং সেক্ষেত্রে অবশ্যই তোমরা সহপাঠের উপর জোর প্রদান করবে। ওকে, তাহলে আমরা দেখে নিই আমরা আজকের এই প্রোগ্রামটিতে গদ্য এবং পদ্য কি কি রেখেছি। আমরা বাংলা প্রথম পত্র সুপার সাজেশন, তোমাদের সাথে আছি আমি মেহেদী হাসান। আমরা গদ্যে রেখেছি যে 4টা, দেখে নিই এক নজরে এই 4টা। 1 নম্বরে আমরা রেখেছি বছর শিক্ষা ও মনুষ্যত্ব, তারপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুভা এবং বই পড়া। তোমাদেরকে আমি যদি একেবারে আমি যেভাবে ভেবেছি সেভাবেই বলে দিই, বিশেষত এটি চট্টগ্রাম এবং ময়মনসিংহ বোর্ডের জন্য এই 4টি যদি তুমি পড়ো, তাহলে আশা করছি আল্লাহর অশেষ রহমতে তুমি শতভাগ কমন পেতে পারো। তবে এটাও তোমাদের বলে দেওয়া উচিত, তোমরা একটু খেয়াল করবা যে আসলে আমাদের গদ্য এবং পদ্যের সংখ্যাটা একটু বেশি হওয়ায়, যেমন আমাদের গদ্য 12 থেকে 13টি, পদ্য 12 থেকে 13টি, এই 24 থেকে 26টি গদ্য পদ্যের মধ্যে মাত্র আমাদেরকে 2-4টি উত্তর করতে হয় এবং পরীক্ষায় আসে 3-4-7টি, তাহলে 25টি থেকে 7টি প্রশ্নই মাত্র হয়। সে জায়গা থেকে আসলে এভাবে আমাদেরকে আলাদা করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তারপরে অনেক বেশি বিশ্লেষণ করে তোমার খুঁটিনাটি দেখে চেষ্টা করেছি যেন তোমরা এখান থেকে কমন পাও। আমরা তাহলে কি কি রেখেছি? শিক্ষা ও মনুষ্যত্ব, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুভা ও বই পড়া, এই 4টা পড়বো আমরা। এবং যে সিকোয়েন্সটার কথা বললাম আমরা, শিক্ষা ও মনুষ্যত্ব এটাকে তুমি একেবারে 3 স্টার, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও 3 স্টার, শুভা বই পড়া এই 4টাই 3 স্টার। তবে সিরিয়াল অনুসারে তোমাকে যদি বলি, শিক্ষা ও মনুষ্যত্ব, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 2টা দেখে চট্টগ্রাম বোর্ডে আসার পসিবিলিটি এবছর একটু বেশি। ময়মনসিংহ বোর্ডের ক্ষেত্রে একই, এবং অন্যান্য বোর্ডের ক্ষেত্রে 4টি পড়লেই আমরা কমন পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর দেখো শুভা এবং বই পড়া, এটিকে আমি একটু কম জোর দিচ্ছি, তবে যেহেতু শুভা রবীন্দ্রনাথ ঠাকুরের এবং বই পড়া এটি আসলে একটি তোমার অতি গুরুত্বপূর্ণ প্রবন্ধ আমাদের এই এসএসসির জন্য, সেক্ষেত্রে বই পড়াটাকে আমাদেরকে রাখতেই হচ্ছে। যদি বই পড়া থেকে গত বছর চট্টগ্রাম বোর্ডে এসেছে, শুভা থেকেও তোমার চট্টগ্রাম বোর্ডে এসেছে, তারপরেও চট্টগ্রাম বোর্ডের জন্য এই 2টি গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি। আমরা এবার তাহলে দেখে নিই যে 2টি আমাদের রিস্ক জোন এড়াতে সাহায্য করবে। এর মধ্যে একটি হচ্ছে আম আটির ভেপু, এটি লিখেছেন আমাদের অতি প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা একটু দেখে নেই। তারপরে আমরা আরেকটি রেখেছি, সেটা হচ্ছে প্রবাস বন্ধু। এই 6টি পড়লে আশা করি চট্টগ্রাম বোর্ড, ময়মনসিংহ বোর্ড, ঢাকা বোর্ড, দিনাজপুর, রংপুর কিংবা যে কোনো বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, যে কোনো বোর্ড থেকে তুমি যদি এই 6টা পড়ো, প্রত্যাশা করা যায় তুমি এখান থেকে অবশ্যই 2টি কমন পাবা। এখন আমি তোমাকে বারবার 2টি কথা বলছি কেন? আমরা কিন্তু গদ্য থেকে মোট 2টি উত্তর করতে বাধ্য, আর বাকিটা আমরা উত্তর করতে বাধ্য নই। তারপর আমরা দেখি পদ্য থেকে আমরা কি কি রেখেছি। পদ্য থেকে আমরা রেখেছি বঙ্গবাণী, জীবন সঙ্গীত, মানুষ, এটি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, তোমরা খেয়াল করেছো আমরা গদ্যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি রেখেছি, আর এটি মানুষ কবিতা কাজী নজরুল ইসলামের, এটিও রেখেছি। তারপর দেখো
পল্লী জননী। যদিও এর পরের বছর থেকে আগামী বছর পল্লী জননী নেই, তবে শেষবারের মতো এটি গুরুত্বপূর্ণ। আমরা এই ক্ষেত্রে একই কথা বলবো, বঙ্গবাণীর ক্ষেত্রে অবশ্যই বেশি জোর দিবে, জীবন সঙ্গীতের ক্ষেত্রে জোর দিবে, মানুষ পল্লী জননী সেটাতেও অবশ্যই জোর দিবে। তারপরে আমরা আরো দুটো দেখে নিই। আমরা আর দুটো দেখেছি, এক হচ্ছে কপোতাক্ষ নদ, যেটা মাইকেল মধুসূদন দত্তের, আর একটা হচ্ছে আমার পরিচয়, যেটা হচ্ছে তোমার সৈয়দ শামসুল হক। আমরা আবার একটু বলে নিই তাহলে কি কি রেখেছি। বঙ্গবাণী, জীবন সঙ্গীত, মানুষ কাজী নজরুল ইসলাম, পল্লী জননী, কপোতাক্ষ নদ এবং আমার পরিচয়, এই হচ্ছে পদ্যাংশ। আর সহপাঠ থেকে আসলে আমাদের বলার কিছু নাই, অবশ্যই সহপাঠ যে দুটো আছে সে দুটোই আমাদেরকে পড়তে হবে। এবার আমরা মেইন আলোচনায় যাব। সহপাঠ থেকে আমাদের কি কি আছে? আছে আমাদের কাকতারোয়া, আর আছে হচ্ছে আমাদের বহিবীর। এই